Question number 3 of exercise 10.3. 10.3 কি বলছে, দুটো সার্কেল একটা জায়গায় দুটো পয়েন্টে ইন্টারসেক্ট করছে। ঠিক আছে, ইন্টারসেক্ট করছে মানে এম আর এন এ ইন্টারসেক্ট করছে। এই দুটো পয়েন্টকে আমরা জয়েন করলাম একটা লাইন দিয়ে এম এন। সেন্টার্সগুলো একটা লাইন দিয়ে এই সার্কেলের সেন্টারকে আমরা ও ধরলাম, এই সার্কেলের সেন্টারকে আমরা ও ড্যাশ ধরেছি। তো এটাকেও আমরা জয়েন করেছি। এখন বাদ বাকিগুলো আমরা দেখো ডটেড লাইনসে জয়েন করেছি। এখন আমাকে প্রুফ কী করতে হবে? আমাকে প্রুফ করতে হবে যে ও ও ড্যাশ মানে ও ও ড্যাশ ইজ দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ এম এন। ঠিক আছে, এটা আমাকে প্রুফ করতে হবে। তো এটার মানেটা কি, সেন্টেন্সের মানেটা কি? এই সেন্টেন্সের মানেটা হচ্ছে যে ও ও ড্যাশ ইজ আ পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ এম এন। এটার মানে হচ্ছে দ্যাট ইজ তোমাকে এটা প্রুফ করতে হবে যে এমপি ইকুয়ালস টু পিএন। হ্যাঁ, পিএন, এমপি ইকুয়ালস টু পিএন মানে এই লাইনটাকে এই লাইনটা এই লাইনটা ইকুয়ালিভাবে ডিভাইড করছে, প্লাস এই জায়গাটায় 90 ডিগ্রিও ফর্ম করছে। ঠিক আছে, তার জন্য পারপেন্ডিকুলার হবে আর বাইসেক্টরও হবে। মানে পারপেন্ডিকুলার দেখানোর জন্য তোমাকে কি দেখাতে হবে? 90 ডিগ্রি দেখাতে হবে। আর বাইসেক্টর দেখানোর জন্য তোমাকে কি বলতে হবে? এটা ইকুয়ালি ডিভাইডও করছে। তার মানে তোমাকে এই দুটো জিনিস প্রুভ করতে হবে, দ্যাট ইজ এমপি ইকুয়ালস টু পিএন আর অ্যাঙ্গেল এমপিও, এই যে এমপিও ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল ওপিএন। ওপিএন প্রুভ করতে হবে, অথবা এই অ্যাঙ্গেলটা মানে পিএমও প্রুভ করতে হবে। ঠিক আছে তো, চলো। তো এটার জন্য আমরা কী করতে হবে? সবচেয়ে প্রথমে আমরা যেটা করব, ইন ট্রায়াঙ্গেল, এই বড় ট্রায়াঙ্গেলটা নিয়ে কাজ করছি। হ্যাঁ, এম ও ও ড্যাশ, এম ও ও ড্যাশ অ্যান্ড ট্রায়াঙ্গেল ও এন ও ড্যাশ, ও এন ও ড্যাশ। ঠিক আছে, প্রুফ করি। চলো, ও এম ইকুয়ালস টু ও এন, তাই না? ও এম ইকুয়ালস টু ও এন। এই যে ও এম ইকুয়ালস টু ও এন, এটা কেন ওয়াই? এটা হচ্ছে রেডিয়াই বলে, রেডিয়া অফ সেম সার্কেল লিখতেই পারি। আচ্ছা, নাম্বার 2, এটাও তো রেডিয়াস তাহলে, তাই না? তাহলে এমও ড্যাশ, বা লিখতে পারি এমও ড্যাশ ইকুয়ালস টু এনও ড্যাশ, এটা লিখে নিই। এমও ড্যাশ ইকুয়ালস টু এনও ড্যাশ, এটা ঠিক তাই, একই রিজন। নাও হোয়াট ইজ নাম্বার 3? নাম্বার 3 ইজ এই লাইনটা কমন, তাই না? তাহলে ও ও ড্যাশ ইকুয়ালস টু ও ও ড্যাশ, এটা কি লিখবো? কমন লিখবো, কমন। তাহলে 3টে পয়েন্ট হয়ে গেল। তো নাম্বার 4 পয়েন্টে আমরা কি লিখতে পারি? দেয়ারফর ট্রায়াঙ্গেল এম ও ও ড্যাশ ইজ কনগ্রুয়েন্ট টু ট্রায়াঙ্গেল ও এন ও ড্যাশ। রিজনটা কী দেবো? যেহেতু 3টে সাইড নিয়ে কাজ করেছে, তার জন্য সাইড সাইড অ্যান্ড সাইড। ঠিক আছে, তো নাম্বার 5টা কী হবে? যেহেতু এখন আমি এই ট্রায়াঙ্গেলটা আর এই ট্রায়াঙ্গেলটা কনগ্রুয়েন্সি প্রুফ করে নিয়েছি, তাহলে আমরা কি বলতে পারি? যে দিস অ্যাঙ্গেল ইজ ইকুয়ালস টু দিস অ্যাঙ্গেল। এটা কেন করলাম এটা একটু পরে বোঝাচ্ছি। তাহলে এই অ্যাঙ্গেলটা ইকুয়ালস টু এই অ্যাঙ্গেলটা কেন করবো? তা লিখে নিচ্ছি, অ্যাঙ্গেল এম ও পি ইজ ইকুয়ালস টু এন ও পি, এন ও পি। ঠিক আছে না? এটাকে কেন লিখলাম? সিপি সিটি। ঠিক আছে, সিপি সিটি হয়ে গেল। ওকে, এখন আমরা কি করব দেখো, চলো ফিরে চলে যাই। এই যে দুটো ট্রায়াঙ্গেল আছে এম ও পি আর এন ও পি, এই দুটোকে কনগ্রেসিভ প্রুফ করবো। কনগ্রেসিভ প্রুফ করলে কী হবে? যে এটা ইকুয়ালস টু এটাও বলতে পারবো, আবার এই অ্যাঙ্গেলটা ইকুয়ালস টু এই অ্যাঙ্গেলটা বলতে পারবো। ঠিক আছে, তো এটা তো প্রুফ করা খুব ইজি হয়ে যাবে, এম ও পি আর এন ও পি, কেন কি এটা রেডিয়াস, এটা কমন সাইড, আর এটা ইকুয়ালস টু এটা, তাহলে সাইড অ্যাঙ্গেল সাইড দিয়ে আমরা এটা প্রমাণ করেই দিতে পারি। তো এটা প্রমাণ করে যাওয়ার পরে তারপর আমরা বলবো কি, এমপি ইকুয়ালস টু পিএন। তো প্রথম আমরা এই জিনিসটা আমরা বাইসেক্টরটা প্রুফ করে নিলাম। এখন আমাকে 90 ডিগ্রি প্রুফ করতে হবে। 90 ডিগ্রি প্রুফ করতে গেলে কী করতে হবে? এইটা প্লাস এইটা, এই অ্যাঙ্গেলটা ইকুয়ালস টু এই অ্যাঙ্গেলটা বলতে হবে ইকুয়াল, এটাও সিপিসিটি বলবো। তো এইটা ইকুয়ালস টু এটা হলে কী হবে? এটা তো লিনিয়ার পেয়ার, তাই না? তাহলে এটা প্লাস এটা ইকুয়ালস টু 180 ডিগ্রি, লিখবো লিনিয়ার পেয়ার। যেহেতু এই দুটো ইকুয়াল, মানে এটা এক্স হলে এটাও এক্স, তাহলে এক্স প্লাস এক্স ইকুয়ালস টু 180 ডিগ্রি। তো 2x ইকুয়ালস টু 180 ডিগ্রি, এক্স ইকুয়ালস টু 90 ডিগ্রি, এভাবে আমরা প্রুফ করে দিতে পারি, তাই না? তো চলো এখন প্রুফ করি। ইন ট্রায়াঙ্গেল কি বললাম? এমওপি
অ্যান্ড ট্রায়াঙ্গেল এনওপি। ঠিক আছে, কি কি ইকুয়াল আছে? OM equals to ON, রেডিয়াই। তারপরে আরো কি, এই অ্যাঙ্গেলটা ইকুয়াল, তাহলে MOP, অ্যাঙ্গেল MOP ইকুয়ালস টু অ্যাঙ্গেল NOP। ঠিক আছে, প্রুভড অ্যাবাভ লিখে দেবে। ঠিক আছে, নাম্বার 3, OP ইকুয়ালস টু OP, কমন হয়ে গেল 3টে পয়েন্ট। তাই নাম্বার 4 আমরা এটা বলতেই পারি, ট্রায়াঙ্গেল MOP is congruent to triangle NOP. রিজন কি দেবো? সাইড অ্যাঙ্গেল সাইড, এই যে সাইড অ্যাঙ্গেল সাইড। ঠিক আছে, তাহলে এখন আমরা সিপিসিটি শুরু করব। সবচেয়ে প্রথমে সিপিসিটি কী বলবো? MP ইকুয়ালস টু PN, MP ইকুয়ালস টু PN। এটা প্রুভ হয়ে গেল। কেন? সিপিসিটি, তাই না? নাম্বার 6-এ আমরা কী লিখবো? যে এই অ্যাঙ্গেলটা ইকুয়ালস টু এই অ্যাঙ্গেলটা, মানে MPO ইকুয়ালস টু NPO। তাহলে MPO ইকুয়ালস টু অ্যাঙ্গেল NPO, এটাও সিপিসিটি, তাই না? এখন আমরা জানি যে অ্যাঙ্গেল MPO প্লাস অ্যাঙ্গেল NPO ইকুয়ালস টু 180 ডিগ্রি। কেন? এটা লিনিয়ার পেয়ার। ঠিক আছে, এটা হচ্ছে লিনিয়ার পেয়ার। আর যেহেতু এ দুটো ইকুয়াল, তাহলে আমরা MPOর জায়গায় NPO লিখতে পারি, আবার NPOর জায়গায় MPO লিখতে পারি। তাহলে আমি এখানে NPO লিখে দিই। তাহলে NPO প্লাস অ্যাঙ্গেল NPO ইকুয়ালস টু 180 ডিগ্রি। তাহলে কতগুলো NPO হলো ভাই? দুটো, তো 2 NPO ইকুয়ালস টু 180 ডিগ্রি। তাহলে NPO কত হবে? NPO ইকুয়ালস টু 180 ডিগ্রি বাই 2, দ্যাট বিকামস 90 ডিগ্রি। এটা প্রুভ হয়ে গেল। তা লাস্টে তোমরা লিখে নেবে, হেন্স O dash is the perpendicular bisector of MN। এটা লাস্ট কনক্লুশন। ঠিক আছে, তো এটা লাস্ট সাম ছিল কোয়েশ্চেন নাম্বার 10.3 এর। ঠিক আছে, তো চলো এখন 10.4-এ চলে যাই।